বাবার সেই ভাঙাচোরা রেডিও থেকে গানটা হালকা হালকা কানে আসছে। রবি ঠাকুর হয়তো গানটা আজ আমার জন্যই লিখেছেন। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। চোখের কোণা থেকে ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে আটকানো শত ইচ্ছে সত্ত্বেও। জীবনে যৌবনে পৌঁছানোর আগে একটা প্রহসন যেন করে গেল বিধাতা পুরুষ। নারীর মন কাঁচের শেষের মতো, ঠিক শরীরটাও চুরমার করে ভেঙে ফেলেছে। সব শেষ, সব হারিয়ে গেল। বাকি যে এতটুকু আর রইল না। দিদি, একটু চা করে দেব? না মা, এখন চা খাবো না। একটু আমার পাশে এসে বসো। আমার মা অনুরাধা মিত্র। বয়স 50 ছুঁই ছুঁই। জীবনের সাথে লড়াই করতে করতে জীবনকে হাতের মুঠোর মধ্যে করে ফেলেছে। জীবন আজ মার কাছে পরাজিত। আমার আজ এই অবস্থা দেখেও নিজেকে পাথর সমান শক্ত করে রেখেছে। হাসপাতালের বিছানায় শুয়ে যখন অপমান, লজ্জা, যন্ত্রণা আর কষ্ট নিয়ে লড়াই করছি নিজের বিবেকের প্রতিটি রন্ধ্রের সাথে, হাতের মধ্যে হাত রেখে আমাকে ভরসা, সাহস আর শক্তি জুগিয়েছে এই মানুষটি। 2 বেলা নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিয়েছে। খেতে খেতে 2 চোখ দিয়ে অবিরত জল গড়িয়ে পড়ত। নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে বলতো, খেয়ে নে মা, এত ভেঙে পড়লে কি করে হবে? সব ঠিক হয়ে যাবে। মুখে ভাত ঢুকছিল না। অনেক কষ্ট, অনেক। খাওয়ানো হয়ে গেলে মুখের ঠোঁটের কোণাগুলো, গলায় কালশিটে দাগগুলোর উপর মলম লাগিয়ে আর একটা কেটলি খাবার নিয়ে মেন দরজার পাশে ওই বকুল গাছটার নিচে খেতে যেত। রাতে ঘুমোতে পারিনি 10 দিন। চোখের পাতা এক করতে পারিনি। 7টা সেলাই দিয়েছিল। যন্ত্রণায় কষ্টে চিৎকার করে উঠতাম রাতের বেলায়। নার্স দিদিরা এসে চুপ করতে বলে চলে যেত। হাসপাতালের দেয়ালে চোখ যেতেই দেখতাম কালো কালো মুখ, ঠিক যেন হায়নার মতো দেখতে। লাল রঙের জিভগুলো লক লক করছে আর আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ছি ছি, নিজের ওপর নিজেরই ঘিন ঘিন করত। আমার যখন 13 বছর বয়স, আমার বাবা আমাদের ছেড়ে যাত্রা করে অনন্ত লোকে। ক্যান্সার ধরা পড়েছিল। পয়সার অভাবে চিকিৎসা করানো যায়নি। মা অনেক কষ্ট করে 12 ক্লাস পর্যন্ত পড়িয়েছিল। তারপর আর হলো না। রেল লাইনের ধারে ব্যাগের কারখানায় একটা কাজ পেলাম। মাসে 3000 দিত। মাকে সাহায্য করত এই 3000। সেদিনও ফিরছিলাম রেল লাইনের পাশ দিয়ে। কিছুটা এগোনোর পর শক্ত 2 হাত মুখটা চেপে ধরল। চিৎকার করার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু আওয়াজ যেন গলা থেকে বের করতে পারছিলাম না। রেল লাইনের ভাঙা ঘরটির মধ্যে ফেলে পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খেলো 4টে পশু। যন্ত্রণায় বারবার মা মা বলে চিৎকার করেও কাউকে কাছে পেলাম না। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে থাকতে কত মানুষ এলো গেল, নেতা নেত্রী, সমাজকর্মী, সংবাদদাতা, কত লোক। মোমবাতি মিছিল। এখন তো আবার শুনছি আমি নাকি মিউনিসিপ্যালিটি ভোটের বক্তব্যের প্রধান কেন্দ্র। ছি, সমাজ ব্যবস্থা। ধর্ষকের শাস্তি এই সমাজে হয় না, শাস্তি হয় ধর্ষিতার। এই শাস্তি মনের। কেমন করে ধর্ষণ হলো, কজন করলো, কটা সেলাই পড়লো। ছি ছি, ঘৃণা ধরে গেল নিজের উপর। পরাজিত তুই সকল ভুলের কাছে, তবু কেন তোর অপরাজিতা নাম? এই কথাটা বড্ড মনে পড়ছে। বাংলার ক্লাসে আনন্দ স্যার বলেছিলেন, দিদি, আজ তোমার ছুটি হবে। নার্স দিদিটা বলে গেল যেদিন, তখনই বুকের মধ্যে ধড়াস করে উঠল। কি হবে এবার? এবার যে আসল পরীক্ষা। এই পরীক্ষায় জয়ী হব কিভাবে?